সঙ্গী যদি সময় না দেয়, সঙ্গী যদি স্বস্তি না দেয়, তবে একা থাকাই শ্রেয়। ভালোবাসা যদি ভালো থাকাটাই কেড়ে নেয়, তবে এমন ভালোবাসার থেকে আস্ত একটা জীবন একা কাটিয়ে দেওয়াই ভালো। কি হলো, সঙ্গী সময় দেয় তো? আমরা তো কষ্ট তখনই পাই যখন কারো সাথে অত্যাধিক কথা বলার আক্ষেপ থাকার পরও সেই মানুষটি আমাদের সাথে আর কথাই বলে না, আমাদের জীবনের সাথে আর থাকে না, আমাদেরকে ছেড়ে দূরত্ব বাড়িয়ে অনেক দূরে সরে যায়। ভালোবাসার মানুষটি ভালোবাসতে না পারা, তার এই যে হঠাৎ করে দূরত্ব বাড়িয়ে দেওয়া, সামনে থেকে সরে যাওয়াটা আমাদের ভিতরে আরও বেশি কথা বলার আক্ষেপ, ভালোবাসতে না পারার আক্ষেপ বাড়িয়ে দেয়। যদি কারো চেহারা পছন্দ না হয়, অসুন্দর লাগে, তবে চেহারা তো আর বদলানো যায় না। যদিও আমরা আমাদের চরিত্রকে বদলাতে পারি, কারণ চরিত্র আমাদের নিজেদের সৃষ্টি, আর চেহারা তো আল্লাহর দান। তাই চেহারা দিয়ে মানুষের জাত গুণ বিচার করা কখনোই সম্ভব না। মানুষের চরিত্র দিয়েই মানুষটি কেমন হতে পারে তা যাচাই করাই সম্ভব হয়। আমাদের সৃষ্টিকর্তাও আমাদের চেহারা দিয়ে পাপ পুণ্যের হিসাব করবেন না। আমাদের সৃষ্টিকর্তাও আমাদের চরিত্র, আমাদের কাজকর্ম দিয়েই আমাদের পাপ পুণ্যের হিসাব করে আমাদেরকে জান্নাত উপহার দিবেন অথবা জাহান্নাম। জীবনে যতটুকু পারবেন সবুর করবেন, অতিরিক্ত মাত্রায় সবুর করবেন। মানে যত বেশি আপনি সবুর করবেন, তত বেশি আপনার জন্য ভালো কিছু অপেক্ষা করবে। তবে সবুরের সাথে সাথে নিজেকে তৈরি করতে হবে, বসে থাকলে হবে না, শ্রম দিতে হবে। নিজেকে সফল করার জন্যে, নিজেকে আরও উন্নত করার জন্যে চেষ্টা চালিয়ে যেতে হবে, তবেই আপনার জন্যে ভালো কিছু আসবে। আমরা যারা পিছিয়ে থাকি, কষ্টে থাকি, অন্য কেউ আমাদেরকে অনেক বেশি কষ্ট দিতে পারে কখন জানেন? যখন আমরা সময়টাকে নিজের ভালোর কথা ভেবে সময়ে ব্যবহার করতে না শিখি, তখনই আমাদের জীবনে এমনটাই ঘটে। ওই যে কথায় আছে না, অতিরিক্ত সবুর করবেন, আপনার ওই অতিরিক্ত সবুরের কারণে মেয়াও পচে যাবে।